নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি এটা একেবারেই একটা ইউনিক ধরনের রেসিপি নয়, একটা পুরনো ধরনের রেসিপি। মানে ওই ঠাকুর বাড়ির, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির বা পরিবারের একটি রেসিপি। এটা একটা বই থেকে, ঠাকুরবাড়ির রান্নার বই থেকে আমি পেয়েছি। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে বানিয়ে নিচ্ছি। যাদের বেগুন খুব ফেভারিট তারা এইভাবে বেগুন বানিয়ে কিন্তু ভাত, পরোটা, রুটি সবের সাথেই খেতে পারেন। সেটা হলো বেগুনের ঝাল পোস্ত। এর জন্য আমি মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আপনি চাইলে ছোট ছোট বেগুনগুলোকে নিয়েও লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। আমি এগুলোকে ছোট ছোট পিস করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখুন এই রকমভাবে পিস করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পোস্ত আর সাদা তিল নিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র পোস্ত দিয়ে আমি করছি না, পোস্তটা আমার যেহেতু একটু কমও আছে তাই আমি ওর মধ্যে সাদা তিলও দিয়ে দিচ্ছি। আসল রান্নায় কিন্তু শুধু পোস্তই ব্যবহার করেছি। এবার ওটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনি চাইলে মিক্সিতেও বাটতে পারেন। ওটা আধা বাটা হলে ওর মধ্যে দুটো মতো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে দেবেন। আর আপনি এই জায়গায় শুকনো লঙ্কাও দিতে পারেন। আমার ভালো লাগে না বলে আমি পাকা লঙ্কার ব্যবহার করেছি। এবার পুরোটাকে আর একটু ভালো করে বেটে নিয়েছি। এবার যে রান্নার কড়াই আছে সেই রান্নার কড়াইয়ের মধ্যে টুকরো করা ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে ওর মধ্যে পোস্ত, একটু পরিমাণ মতো বাটা পোস্তটা, আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই জায়গায় আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি এমনি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া যে কোনো মাখা বা বাটা রান্না কিংবা ভাপা রান্না সম্পূর্ণ হয়ে থাকে। এবার ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ওই মাখানো হয়ে গেলে পরে ওর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে এটা ভালো করে ভাপে হয়। এবার ঢাকা দিয়ে একটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করার পর একটুখানি ঢাকনাটা খুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা কিন্তু জলটা কমে এসছে। এরপর আমি এটার মধ্যে আবারও একটু মশলা দেওয়া বাটির জলটা দিয়ে ওটাকে আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এর আর কিছুই হবে না, এটা পুরো ভাপেই এবার রান্নাটা হবে। আবারও বেশ অনেকক্ষণে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখছি জলটা অনেকটাই কিন্তু মরে গেছে আর বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে সাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকনা খুলে দেখছি এটা পুরো একদম গা মাখা মাখা তৈরি হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো এটাকে ভালো করে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঠাকুরবাড়ির ঝাল বেগুনের ঝাল পোস্ত। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই যেন একেবারে জমে যাবে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালো ভালো খাবার খাবেন। আর আমাদের চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অ্যান্ড লাইক আর কমেন্টসও করবেন।